বেসরকারি কলেজ খুলে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নাম করে বিদ্যা ব্যবসার গুরুতর অভিযোগ উঠে আসলো এক কলেজ পড়ুয়া ছাত্রী সহ তার পরিবারের তরফ থেকে। জানা যাচ্ছে, রাজধানীর উষাবাজার নতুননগর এলাকার বিশ্বজিৎ দাসের মেয়ে রিম্পি দাস গত বছর নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স নামে একটি বেসরকারি কলেজে 1 লক্ষ ফিস এবং 40,000 টাকা ডোনেশনের বিনিময়ে নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ভর্তি হয়। ভর্তি হওয়ার আগে ছাত্রীটিকে বলা হয়েছিল, এই কলেজে রাজ্যের অন্যান্য কলেজের তুলনায় লেখাপড়া অনেকটাই ভালো এবং ফিসের 1 লক্ষ টাকার মধ্যে থেকে তার কলেজে যাতায়াত খরচ সহ অন্যান্য খরচ বহন করা হবে। এমনকি এই কলেজে নাকি প্রচুর ছাত্রছাত্রী নার্সিং নিয়ে পড়াশোনা করেছে। রিম্পি দাস যখন আমতলী বাইপাস সংলগ্ন এই বেসরকারি কলেজে ভর্তি হয়, তখন দেখতে পায় কলেজে 10 জনেরও কম ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়া তো দূরের কথা, একে একে সবাই এই কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। দু একদিন রিম্পি দাস কলেজে ক্লাস করার পর তারাও বোঝার বাকি ছিল না যে এই কলেজে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া তো দূরের কথা, তার আগামী ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই হবে না। কেননা সে জানিয়েছে কলেজে পড়াশোনা অত্যন্ত খারাপ, যার ফলে একের পর এক সব ছাত্রছাত্রীরা বেরিয়ে গেছে। পরে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে রিম্পি দাস নিজেও এই কলেজ থেকে বেরিয়ে পড়েন এবং পরে রিম্পি দাসের পরিবারের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে তার কলেজের সমস্ত অরিজিনাল নথিপত্র সহ ফিসের টাকা ফেরত চায়। কলেজের তরফ থেকে রিম্পি দাসের অরিজিনাল ডকুমেন্ট এবং ফিসের টাকা নিয়ে বিভিন্নভাবে তালবাহানা শুরু করে। পরে রিম্পি দাসের পরিবারের পক্ষ থেকে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করে আমতলী থানায়। পরে পুলিশের চেষ্টায় কলেজ থেকে ছাত্রীটির অরিজিনাল ডকুমেন্ট ফেরত আনা হয়, কিন্তু তার ফিসের 1 লক্ষ টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষ এখনো বিভিন্নভাবে তালবাহানা করে যাচ্ছে। কখনো বলা হচ্ছে ফিসের টাকা আমতলী থানার পুলিশের কাছে দেওয়া হয়েছে, কখনো বলা হচ্ছে ডোনেশনের টাকা দেওয়া হবে না, বরং কলেজকে আরও 3 লক্ষ টাকা দিতে হবে। রিম্পি দাস এবং তার পরিবারের দাবি, যেহেতু রিম্পি দাস কলেজে মাত্র 2 থেকে 3 দিন পড়াশোনা করে বেরিয়ে গেছে, তাই তার পেছনে কোনো টাকা খরচ হয়নি, তাই ভর্তি হওয়ার সময় কলেজে ফিস বাবদ জমা করা 1 লক্ষ টাকা ফিরিয়ে দিতে হবে। মঙ্গলবার সকালে রিম্পি দাস সহ তার পরিবারের লোকজন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নামে বিদ্যা ব্যবসা করছে এই বেসরকারি কলেজটি। পাশাপাশি কলেজে জমা দেওয়া 1 লক্ষ টাকা ফিস ফেরত চাইছে তারা। আপনার মেয়ে কলেজ নিয়ে যে অভিযোগটা করছে, এই বিষয়টা নিয়ে কি করবেন? অ্যাকচুয়ালি যে অভিযোগটা করছে অভিযোগটা ঠিকই। তো তারা যে এটা তো মনে হয় যে বিদ্যা বলতে তারা কোনো বিদ্যার সিস্টেমই করতেছে না, তারা মনে হয় পোলাপানের ভবিষ্যৎ নিয়ে খেলতেছে। তারা যে ডোনেশন নিয়ে এসে প্রতারণা করতেছে। এই যে একটা নাম্বার দিয়েছে, তারা মেয়ে ভর্তি করছে বলতে এই নাম্বারে আর কোনো যোগাযোগ করতে পারলো না আমার লোক। একটা লিস্ট দেওয়া যেত না যে আমার ফোন করছে তারা। আমি অনেকবার করছি, তারা কল লিস্ট দেখলে তারা অনেকবার করছে, কিন্তু কল লাগে না। কিন্তু তারা আমার আজ পর্যন্ত কল করলো না যে কলেজ স্টার্ট হয়েছে বা আয়ও টাইও কোনো কথা না। আপনার কি মনে হয় এটা কি মানে বিজনেস নাকি তাদের কি? বিজনেস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস। কি ছিল ঘটনা? আমি একটা কলেজের মধ্যে ভর্তি হয়েছিলাম। কলেজটার নাম হচ্ছে নার্সিং ইনস্টিটিউট, একটা কলেজ আস্তাবলের এদিকে ছিল কলেজটা, ডেভেলপ কলেজ এটা কয়। তো ওইখানের মধ্যে ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার আগে কইছে এই কলেজের মধ্যে প্রায় 35 জনের মধ্যে 50% মার্ক নিয়ে ঢুকতে লাগে, এমন অনেক কথা কইছে। তো আমার তো 50%-এর উপর অনেকই মার্ক আসছিল। তো তারপরে কইছে যে আমার ডোনেশন লাগবে ওইটার থেকে। তো আমি 2টা ছেলের সাথে কথা কইছি, এরকম টিপসের ছিল 2টা ছেলে এর থেকে আইসে সেটা কইছে টাকা দেওয়ার লেগা। তারপর 40,000 টাকা ডোনেশন দিছে। তারা কইছে আমি চান্স নাও পেতে পারি, 40,000 টাকা না দিলে 40,000 টাকা দিতেই লাগবো, এমন করে। তো তখনকার তো আমি বুঝতাম না নার্সিং এর প্রফেশনটা যে কেমনে কেমনে কিটা করতে হয়। তো আমি ডাইরেক্ট কলেজে না কথা কয়ে তার লগে ভর্তি হয়েছিলাম। তার লগে ভর্তি হয়েছি। পরে আমি কলেজে এডমিশন হওয়ার সময় 1 লাখ টাকা আবার জমা করতে লাগছে এডমিশন হওয়ার পরে। তো এডমিশনের সময় 1 লাখ টাকা জমা করানোর সময় কইছে যে